আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু জোরে কথা বলেন, কি নাম? আমার নাম স্বাতী। স্বাতী। হ্যাঁ, কেন আসছেন এই ভিডিওর সামনে? আসলাম একটা মনের মানুষের জন্য। আমি বুঝতে পারিনি, আবার বলুন। একটা মনের মানুষের জন্য আসলাম। এই কথা বলতে কি আপনি লজ্জা পান? আরো জোরে কথা বলতে পারবেন না? মেয়ে মানুষ তো একটু লজ্জা থাকা দরকার। ও, আমরা ছেলেরাই খালি লজ্জা নাই আমাদের, আহা। না না না, আপনাদেরও লজ্জা আছে, আমি তো সেটা বলি নাই। কই আছে আমাদের? আমাদেরও নাই, আমরা আই লাভ ইউ বলে দিই যেমনে হেমনে। হুম। আচ্ছা যাক, এখন কেন তাহলে কেমন বয়সী চাচ্ছেন আপনার জন্য? বয়সটা বড় কিছু না, আসলে হচ্ছে যে মন থেকে ভালোবাসতে পারবে, দায়িত্ব নিতে পারবে, সেই হচ্ছে প্রকৃত মানুষ। মনটা বড় কিছু না, ঠিক আছে। বয়সটা বড় কিছু না, ও যে সরি। মন থেকে আচ্ছা। যে মন থেকে ভালোবাসতে পারবে, দায়িত্ব নিতে পারবে, সেটাই হচ্ছে বড় কিছু। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা যুক্ত আছেন, আমি আবার নতুন প্রেমে পড়ছি, তো এই জন্য আমার মুখে দিয়ে যেমনি হেমনে কথা বের হয়, এটা নিয়ে আপনারা রাগ করবেন না। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা যুক্ত আছেন, যুক্ত থেকে ভিডিও দেখছেন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রেম করলে মানুষের বুদ্ধি বাড়ে, কিন্তু আমার বুদ্ধি দিন দিন কমতেছে, কারণ কি জানি না। তো যাক, এই মুহূর্তে যারা আপুর সাথে কথা বলতে চান, আমার সাথে তো কথা জীবনও বলতে চাইবেন না, আমি জানি, কারণ আপনারা বেড়া মানুষের লোক কথা কম কন, খালি বেড়ি করে খোঁজেন। তো বেড়িয়ে আপনাদের জন্য ব্যবস্থা করতেছি। বেড়ি না, সরি, এই জন্য আপু একবার অল্প বয়সী। বয়স কত আপু? 18। 18? হুম। এরকমতে খোঁজে আমার দর্শক, এই বয়সী মেয়েদেরকে আমার দর্শকের পাগলের মতন খোঁজে, খালি আচ্ছা, বিয়ে 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 বিয়ে, বা রান্না বান্নার কাজ করাবে, তো এই জন্য আর কি। আপনি কি রান্না বান্নার কাজ জানেন? সব পারি ইত্যাদি, রান্না বান্না সব। রান্না বান্নার পাশাপাশি সব কি আবার? সব কে যায়, ছেলের কাজও জানি। শিলের কাজ? বেটা শিলের কাজ দিয়ে কি করবে? বেটার দরকার হইলো আদর যত্ন, বেটার দরকার হইলো খালি রান্না বান্না, একটু ভালো মন্দ খাবার দাবার এগুলো হ্যাঁ, সেটা তো বুঝছি। পারেন। হ্যাঁ, অবশ্যই পারি, পারবো না কেন? আচ্ছা আচ্ছা, আগে করছিলেন? এখনো করি, কেন? নিজে খাইতে গেলে তো রান্না করা লাগে। আর আদর সোহাগের বিষয়টা বলতে যাচ্ছিলাম আপনাকে, আপনি না না না, সেটা কখনো করি না, ওইটা জানিও না, কিন্তু জানার ইচ্ছা আছে। আচ্ছা প্রিয় দর্শক, ওনার ইচ্ছাটা পূরণ করে দেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা যুক্ত আছেন, বিশেষ করে আমার দাদার বয়সী যারা আছেন তারাও ফোন করতে পারবেন, আবার বিশেষ করে আমার নাতির বয়সে যারা আছেন তারাও ফোন করতে পারবেন। বিশেষ করে সবাই কল দিতে পারবেন। কল দেওয়ার জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই, জাস্ট শুধু নাম্বারটা উঠাবেন, গুডুর করে একটা কল দিয়ে দিবেন, রিসিভ করে কথা বলবে। আর আমাদের চ্যানেলে এই মুহূর্তে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আমরা যখন একটা মেয়ের সাথে কথা বলি, জাস্ট 3 থেকে 3.5 মিনিট, এর মধ্যে অনেক তথ্য আছে যেগুলো নিতে পারি না, তাই আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা তাদেরকে কল দিয়ে তথ্য নিতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, চাইলে ভালোবাসতে পারবেন, উঠাইয়া নিয়েও যেতে পারবেন। পারবে না? অবশ্যই। অবশ্যই, কি খুশি রে। এই দর্শক, ওনার উঠানে মানে কেউ যদি ওনার উঠায় নিয়ে যায়, উনি খুশি, কি হাসতেছে, দাঁত সবগুলা দেখা যায়। হাসলে তো দাঁত দেখা যায়, এটা তো বাস্তব। আমি তার ভিডিও কলে কথা বলতেছি না, অডিও কলে কথা বলতেছি, আমার দর্শক বুঝতেছে এটা যে আমি কি আর কি করে বলছি। আপনি এত খ্যাটখ্যাটে হাসি দিলেন কেন? এমনিতেই হাসি থাকা ভালো, আমি হাসি খুশি সবসময় থাকি। কেটা কইছে হাসি দেখা ভালো? তো আপনার কথা কি আমি কান্না করবো নাকি? প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা যুক্ত আছেন, আমি তেমন কথা বলবো না, কারণ হচ্ছে এই মুহূর্তে আমার সময় ফুরিয়ে গেছে, ঘন্টা বেজে গেছে, টং টং করে আমি বেরোতে হবে। তো বের হয়ে যাব। বের হওয়ার আগে শুধু আপনাদেরকে একটু সাবধান করে দিই। কেন সাবধান করতেছি একটু মনোযোগ দিয়ে শুনেন। সাবধানটা এই জন্যই, কারণ হচ্ছে একবারে যে চিকন সুরে যে হাসি দেয়, বিশেষ করে ওনারা একটু হাসেন না, হাসাইলে আপনি পটে যাবেন। আপনি যারা মানে আপনি মনে মনে ভাববেন যে না, মেয়েটার সাথে একটু পত্র পরিচয় হই, ভালো না খারাপ যাচাই বাছাই করি, যাচাই বাছাইয়ের মধ্যে আপনি গেছেন পটে। এখন যদি মেয়েটা প্রেম না করে, হয়তো স্টপও করবেন আপনি। তাই ওনার হাসি যাতে কোনো প্রকারে বের না হয়, এটাতে আটকায় রাখবেন। এরপরে পত্র পরিচয়, ঠিকানা, কি কাজ করে, কেন আসছে, এগুলো জানতে চাইবেন আবারও। কারণ হচ্ছে আমরা যে তথ্যগুলো নিই, জাস্ট 3 থেকে 3.5 মিনিট আপনি সময় নিয়ে তাকে জিজ্ঞেস করবেন, যাচাই বাছাই করাও আপনার দায়িত্ব, সবকিছু আপনার দায়িত্বের ভিতরে পড়বে। তো ঠিক আছে, ভালো থাকেন আপু। আচ্ছা, ঠিক আছে।